নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র। তো তোমরা কখন এসেছিলে গঙ্গায়? সাঁতার যখন জানিস না গঙ্গায় এলি কেন? সাঁতার যখন জানিস না, তোরা যখন সাঁতারই জানিস না গঙ্গায় এলি কেন? শনিবার সকালে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তরপাড়ার বাসিন্দা প্রিয়াংশু বিশ্বাস। তারপর আর বাড়ি ফেরা হলো না। উত্তরপাড়া ওন হোম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র প্রিয়াংশু খেলা শেষে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় গঙ্গায়। প্রশাসন সূত্রে জানা যায়, এদিন বন্ধুদের সঙ্গে ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল প্রিয়াংশু। খেলার পর বিকেল 4:30 নাগাদ সকলের সঙ্গে উত্তরপাড়ার 55 তলা মন্দির ঘাটে স্নান করতে নামে সে। সেই সময় বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করতে ও মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত ছিল। হঠাৎই এক বন্ধু লক্ষ্য করে প্রিয়াংশু জলের তোরে ভেসে অনেকটা দূরে চলে গেছে। এই প্রসঙ্গে এক বন্ধু জানায়, আমরা তাও বেরিয়েছিলাম অন্তত সকাল থেকে 10, 10:30, 11টা থেকে আমরা মাঠে ছিলাম। তো একবার মাঠে যখন খেলা হয়নি, আমরা একবার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে সবাই 1:30টার সময় আবার মাঠে এলাম। মাঠে আসার পর খেলা হয়ে গেল। আমরা 4:30 নাগাদ আবার সবাই মিলে বললো যে চান করতে আসবে। তো সবাই মিলে এলাম, চান ফান করছিলাম, ছবি তুললাম সবাই মিলে। এবার আমরা সব এখানে আছি। ছবি তোলার পর দিচ্ছে হঠাৎ করে ও টানটা নিতে পারিনি, ও অত দূর চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে হঠাৎ ওর ডুবছে উঠছে। আমি তখন গেলাম, গিয়ে আবার ওকে ধরার চেষ্টা করলাম। সকলের চোখের সামনেই তলিয়ে যায় প্রিয়াংশু। খবর পেয়ে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। উপস্থিত হয় পৌর প্রতিনিধি সারথী গোলদার। প্রিয়াংশুকে উদ্ধার করার জন্য শুরু হয় গঙ্গায় তল্লাশি। আনা হয় বিপর্যয় মোকাবিলা টিম। অবশেষে রাত 10টা নাগাদ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াংশুকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বাবা মা সহ পরিজনেরা। নিত্যদিন গঙ্গার ঘাটে আসা এক ব্যক্তি বলেন, বিকেলবেলা এসে ঘাটে বসে এই যে ছেলেগুলো আসছে খেলাধুলো করছে, এরা নিজেদের মতন করে, কারুর কোনো কথা শোনে না। প্রথম কথা, আর কিছু বলতে গেলেই তো অপমানিত হতে হয়, যার জন্য আর কেউ কিছু বলে না। আজকের ঘটনা তো আমি এসে শুনে তো দেখে অবাক। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো বললে সব একসাথে খেলছিলাম, তারপরে এখানে এসে চান করতে গেছে। নানান মুনি নানান কথা বলছে, করছে যে ছেলে প্রায় 8-10 জনের। এটা প্রশাসন থেকে এর একটা স্টেপ নেওয়া উচিত 100%। এবং শুধু কিছু নয়, বিকেল 4টে থেকে রাত্রির 9টা অবধি এটা করা উচিত। এই ঘাটে চান করা ছাড়াও এমন ঘটনা ঘটে, আমরা এই পাশে থাকি, দুদণ্ড এসে দাঁড়াতে পারি না। যে একটা ঘাটের জন্য একটা কোনো লোককে ঠিক করে রাখতে, যে সারাক্ষণ যে দেখাশুনো করবে। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।